আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আপনি রাতে একা বসে দেখবেন না, কারণ আজ আমি আপনাদের এমন কিছু মূর্তির কথা বলবো যেগুলো শুধু পাথর না, মানুষ বিশ্বাস করত এগুলো জীবন্ত। আর তাদের সন্তুষ্ট করতে মানুষ করত ভয়ঙ্কর নিষ্ঠুর কাজ, শিশুদের উৎসর্গ, রক্ত আর অন্ধ বিশ্বাস। আজকের ভিডিওতে আমরা জানব বাল থেকেও ভয়ঙ্কর 5টি প্রাচীন মূর্তি। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেরটা শুনলে আপনার শরীর কাঁপবে। প্রথমেই আমরা শুরু করছি সবচেয়ে কুখ্যাত এক দেবতা দিয়ে, মোলক। এই মূর্তিটা ছিল এক বিশাল আকৃতির মানুষের শরীর, কিন্তু মাথা ছিল ষাঁড়ের মতো। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা ছিল এর পূজার পদ্ধতি। ইতিহাস অনুযায়ী প্রাচীন কেনাকাটাইরা বিশ্বাস করত যদি তারা নিজেদের সন্তানকে আগুনে উৎসর্গ করে, তাহলে এই দেবতা তাদের সম্পদ, ক্ষমতা আর বিজয় দেবে। ভাবতে পারেন, নিজের সন্তানকে জীবন্ত আগুনে ফেলে দেওয়া। মূর্তির ভিতরে আগুন জ্বালানো হতো আর শিশুকে সেই জ্বলন্ত মূর্তির হাতে রাখা হতো। শিশুর কান্না চাপা দিতে ঢোল বাজানো হতো। এটা শুধু কল্পনা না, অনেক ঐতিহাসিক ডকুমেন্টে এর উল্লেখ আছে। এটাই ছিল তাদের ধর্মীয় বিশ্বাস। এখন আসি বাল। বাল হইল বজ্রের দেবতা। বালকে অনেকেই চিনেন, কিন্তু এর পূজা কতটা ভয়ঙ্কর ছিল সেটা অনেকেই জানে না। এই দেবতাকে খুশি করার জন্য মানুষ পশু বলি তো দিতই, কিন্তু কিছু জায়গায় মানুষের বলিও দেওয়া হতো। বিশ্বাস ছিল বাল যদি রেগে যায় তাহলে খরা, দুর্ভিক্ষ আর মৃত্যু নেমে আসবে। তাই তারা ভয় পেয়ে সবচেয়ে মূল্যবান জিনিস মানুষ উৎসর্গ করত। কিছু প্রাচীন লেখা অনুযায়ী মন্দিরে যৌন আচারও ছিল, যা ধর্মের নামে করা হতো। এগুলো প্রমাণ করে কিভাবে ভয় আর অন্ধবিশ্বাস মানুষকে অমানবিক করে তোলে। এবার আসি এক অদ্ভুত দেবতার কাছে, ড্রাগন। এই মূর্তি শরীরে উপরে অংশ মানুষ আর নিচের অংশ মাছের মতো। অনেকে মনে করে এটাই ছিল মারমেইড এর ভয়ঙ্কর শঙ্খকরণ। ড্রাগনকে কৃষি আর উর্বরতার দেবতা বলা হতো, কিন্তু এর পূজা ছিল রহস্যময় আর ভয়ঙ্কর। অনেক জায়গায় বিশ্বাস ছিল যদি ড্রাগনকে খুশি না করা হয় তাহলে ফসল নষ্ট হবে, মানুষ ক্ষুধায় মরবে। তাই তারা বিভিন্ন বলি দিত, আর কখনো কখনো মানুষও উৎসর্গ করত। এইবার আসি একেবারে ডিমন টাইপ কিছুতে, পাজুজু। এই মূর্তির মুখ ছিল ভয়ঙ্কর, চোখ বের হয়ে থাকা, দাঁত বের করা, ডানা ছিল, দেখলেই ভয় লাগে। পাজুজুকে বলা হতো বাতাস আর রোগের দানব। কিছু অদ্ভুত ব্যাপার হলো, মানুষ তাকে ভয় পেত, আবার তাকে ব্যবহারও করত। তারা বিশ্বাস করত এই দানব অন্য খারাপ আত্মাকে দূরে রাখতে পারে। তাই তারা পাজুজুর মূর্তি ঘরে রাখত, কিন্তু একই সাথে ভয় পেত, কারণ এই শক্তি কখন কাকে ক্ষতি করবে কেউ জানত না। শেষে আসি আস্থাতে। প্রথমে শুনলে মনে হবে এটা তো প্রেম আর সৌন্দর্যের দেবী, কিন্তু এর অন্ধকার দিক ছিল ভয়ঙ্কর। তার মন্দিরে ধর্মীয় যৌন আচার হতো। অনেক জায়গায় বলা হয় তার পূজায় মানুষ নিজেদের শরীর
উৎসর্গ করত এবং কিছু ক্ষেত্রে বলি দেওয়ার ঘটনাও ছিল। এটা প্রমাণ করে সব সুন্দর জিনিসের পেছনে কখনো কখনো ভয়ঙ্কর অন্ধকার লুকিয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে প্রাচীন মানুষ ভয় আর অজানা কারণে এমন সব কাজ করত যা আজ আমাদের কাছে অকল্পনীয়। এই মূর্তিগুলো শুধু পাথর ছিল না, মানুষের বিশ্বাসই এগুলোকে ভয়ঙ্কর করে তুলেছিল। তাই আমাদের উচিত সত্যিকারের জ্ঞান অর্জন করা, অন্ধবিশ্বাস থেকে দূরে থাকা। একটা প্রশ্ন হয়তো আপনার মাথায় আসছে, মূর্তি কি সত্যিই এতটা নিষ্ঠুর ছিল, নাকি তারা বাধ্য ছিল? প্রাচীন সময়ের মানুষ আজকের মতো বিজ্ঞান জানতো না। বজ্রপাত হলে তারা ভাবতো কোনো দেবতা রেগে গেছে, খরা হলে মনে করত দেবতা শাস্তি দিচ্ছে। তাদের কাছে সবকিছুই ছিল রহস্য, আর এই ভয় থেকেই জন্ম নেয় এই ভয়ঙ্কর মূর্তিগুলো। মানুষ বিশ্বাস করত যদি তারা দেবতাকে খুশি করতে পারে তাহলে তারা বাঁচবে, আর যদি না পারে তাহলে মৃত্যু নিশ্চিত। ভাবুন, একটা অন্ধকার রাত, চারদিকে আগুন জ্বলছে, মানুষ জড়ো হয়েছে, মাঝখানে একটা বিশাল মূর্তি যার চোখে আগুনের আলো ঝলকাচ্ছে। একজন পুরোহিত সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা শিশু। শিশুটি কিছুই জানে না, সে শুধু কাঁদছে, কিন্তু তার কান্না ঢেকে যাচ্ছে ঢোলের শব্দে। ধীরে ধীরে শিশুটিকে এগিয়ে নেওয়া হচ্ছে আগুনের দিকে, এবং একটা সময় সব শেষ। মানুষ এটা করত কেন? কারণ তারা বিশ্বাস করত এই বলি দিলে তাদের পরিবার বাঁচবে, তাদের ফসল ভালো হবে, তাদের জীবন নিরাপদ হবে। কিন্তু বাস্তবে এটা ছিল শুধু ভয় আর অন্ধবিশ্বাসের ফল। আপনি কি খেয়াল করছেন? এই মূর্তিগুলোর চেহারা সবসময় অদ্ভুত, ভয়ঙ্কর, অস্বাভাবিক। এর কারণ কি? এটা ইচ্ছাকৃত, যাতে মানুষ ভয় পায়, আর ভয় পেলেই মানুষ বেশি ওবে করে। এটা একটা সাইকোলজিক্যাল কন্ট্রোল সিস্টেম। মূর্তির বড় বড় চোখ, বিকৃত মুখ, অমানবিক শেপ, সবকিছু ডিজাইন করা ছিল মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। ইতিহাসে এমন কিছু মন্দিরের কথা পাওয়া যায় যেগুলো হঠাৎ করেই হারিয়ে গেছে। একটা গল্প আছে একটা প্রাচীন শহরে, যেখানে মানুষ একটা ভয়ঙ্কর মূর্তির পূজা করত। শহরে সবাই বিশ্বাস করত এই মূর্তি তাদের রক্ষা করছে। কিন্তু একদিন একজন মানুষ এই বিশ্বাসের বিরুদ্ধে যায়। সে বলে, এটা শুধু পাথর, এটা আমাদের বাঁচাতে পারবে না। কিন্তু কয়েকদিনের মধ্যেই সে হঠাৎ উধাও হয়ে যায়, কেউ আর তাকে কখনো দেখেনি। এরপর থেকে শহরের মানুষ আরো ভয় পেয়ে যায়, আরো বেশি বলি দিতে শুরু করে। কিন্তু শেষে কি হয় জানেন? এক রাতে পুরো শহরটাই নিঃশব্দ হয়ে যায়। কেউ বাঁচে না, কেউ জানে না কি হয়েছিল। এই গল্পগুলো আমাদের কি শেখায়? মানুষ যখন জ্ঞান থেকে দূরে সরে যায় তখন সে ভয়কে সত্য মনে করে, আর সেই ভয় তাকে এমন কিছু করতে বাধ্য করে যা অমানবিক। এই মূর্তিগুলো নিজে থেকে ভয়ঙ্কর ছিল না, মানুষের বিশ্বাসই এগুলোকে ভয়ঙ্কর বানিয়েছে। আজ আমরা আধুনিক যুগে আছি, আমাদের কাছে জ্ঞান আছে, তবুও অনেক সময় আমরা অন্ধবিশ্বাসে পড়ে যাই। তাই মনে রাখবেন, সত্যকে জানুন, ভয়কে না, কারণ সবচেয়ে
বড় ভয়ঙ্কর জিনিস মূর্তি না, মানুষের অন্ধ বিশ্বাস। ধরুন আপনি একা একটা পরিত্যক্ত জায়গায় ঢুকলেন, চারদিকে ভাঙা দেয়াল, ধুলা, নীরবতা। হঠাৎ আপনার সামনে একটি মূর্তি, অদ্ভুত দেখতে, চোখ দুটো এমনভাবে তাকিয়ে আছে যেন আপনাকেই দেখছে। আপনি ভাবলেন এটা তো শুধু পাথর, কিন্তু যখন আপনি একটু পাশ দিয়ে হাঁটলেন আপনার মনে হলো মূর্তিটা যেন আপনাকে ফলো করছে। আপনি আবার তাকালেন, সব ঠিক, কিন্তু আপনার ভেতরে একটা ভয় ঢুকে গেছে, কারণ এই ধরনের মূর্তিগুলো এমনভাবেই বানানো হতো যাতে মানুষ মনে করে এগুলো জীবিত। ভয় কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে? মানুষের মস্তিষ্ক একটা জিনিস খুব ভালো পারে, ভয় তৈরি করা। যখন মানুষ কিছু বুঝতে পারে না তখন সে নিজের মতন করে একটা এক্সপ্লেনেশন বানায়। প্রাচীন মানুষরা প্রাকৃতিক দুর্যোগ, মৃত্যু, রোগ কিছুই বুঝতো না, তাই তারা একটা শক্তির কথা ভাবলো, আর সেই শক্তিকে রূপ দিল মূর্তিতে। এবং যখন ভয় বাড়লো তারা ভাবলো আমাদের কিছু দিতে হবে। এভাবেই শুরু হলো বলি, রক্ত আর অন্ধ বিশ্বাস। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানেন? মানুষ নিজের সন্তানকেও উৎসর্গ করেছে, কিন্তু কেন? কারণ তারা বিশ্বাস করত সবচেয়ে মূল্যবান জিনিস দিলে দেবতা সবচেয়ে খুশি হবে। এটা ছিল এক ধরনের মানসিক চাপ। পুরোহিতরা বলতো যদি তুমি এটা না করো তোমার পরিবার ধ্বংস হবে। তাই মানুষ ভয় পেয়ে নিজের হৃদয় ভেঙে এই কাজগুলো করত। এটা শুধু নিষ্ঠুরতা না, এটা ছিল ভয় দ্বারা নিয়ন্ত্রিত একটা সমাজ। রাত, গভীর অন্ধকার, একটা মন্দিরের ভিতর, চারদিকে মশাল জ্বলছে, দেওয়ালে ছায়া নড়ছে, মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল মূর্তি। লোকজন ধীরে ধীরে জড়ো হচ্ছে, সবাই চুপ, শুধু আগুনের শব্দ। একজন পুরোহিত এগিয়ে এসে সে কিছু মন্ত্র পড়ছে, ভাষা বোঝা যায় না, কিন্তু ভয়টা বোঝা যায়। তারপর একটা মুহূর্ত আসে, সবাই মাথা নিচু করে, আর সেই সময় একটা চিৎকার শোনা যায়। অনেক সভ্যতা আছে যেগুলো হঠাৎ করেই হারিয়ে গেছে, কেউ জানে না কেন। কিছু ইতিহাসবিদ মনে করেন অতিরিক্ত অন্ধবিশ্বাস আর নিষ্ঠুর আচার এই সভ্যতাগুলোকে ধ্বংস করেছে। কারণ যখন একটা সমাজ ভয়ের উপর চলে তখন সেখানে উন্নতি থেমে যায়। আজকের জন্য শিক্ষা, এই গল্পগুলো শুধু ইতিহাস না, এগুলো আমাদের জন্য ওয়ার্নিং। আজও অনেক মানুষ ভয় আর কুসংস্কারের মধ্যে থাকে, কিন্তু আমাদের উচিত সত্য খোঁজা, জ্ঞান অর্জন করা, কারণ যেখানে জ্ঞান আছে সেখানে ভয় টিকে থাকতে পারে না। মনে রাখবেন এই মূর্তিগুলো আজ আর নেই, কিন্তু অন্ধবিশ্বাস আজও বেঁচে আছে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। একবার কল্পনা করুন আপনি এখনকার মানুষ না, আপনি 1000 বছর আগে জন্মেছেন। চারদিকে কোনো বিদ্যুৎ নেই, না কোনো মোবাইল, না কোনো বিজ্ঞান। হঠাৎ আকাশে বজ্রপাত হলো, আপনি ভয় পেয়ে গেলেন, কারণ আপনি জানেন না এটা কি। আপনার চারপাশে মানুষ বলছে দেবতা রেগে গেছে, আমাদের কিছু দিতে হবে। আপনার সামনে একটা মূর্তি আনা হলো, সবাই হাঁটু গেড়ে বসে পড়ল, আপনাকেও বসতে বলা হলো। আপনি যদি না বসেন
তাহলে আপনাকে অবিশ্বাসী বলা হবে, আর তার শাস্তি হতে পারে মৃত্যু। তখন আপনি কি করতেন? এই পুরো সিস্টেমে সবচেয়ে পাওয়ারফুল কারা ছিল জানেন? পুরোহিতরা। কারণ তারা দাবি করত, আমরা দেবতার সাথে কথা বলি। মানুষ তাদের অন্ধভাবে বিশ্বাস করত, কারণ তারা ভয় পেত। আর এই ভয়কে ব্যবহার করে পুরোহিতরা সমাজকে কন্ট্রোল করত। কে বাঁচবে কে মরবে সব সিদ্ধান্ত তারা নিত। মূর্তি ছিল শুধু একটা মাধ্যম, আসল ক্ষমতা ছিল মানুষের মনে। একটা বিশেষ দিন আসতো, যেদিন বড় উৎসব হতো, কিন্তু এটা আনন্দের না, এটা ছিল ভয়ঙ্কর। শহরের সবাই জড়ো হতো, নাচ, ঢোল, চিৎকার, সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ। কিন্তু এই আনন্দের আড়ালে ছিল ভয়ঙ্কর সত্য, কারণ সবাই জানতো আজ কেউ না কেউ ফিরে যাবে না। একটা নাম ঘোষণা করা হতো, সেই মানুষটা সামনে আসতো। কেউ কাঁদতো, কেউ চুপ থাকতো, কিন্তু শেষটা সবাই জানতো। অনেক গল্প আছে যেখানে মানুষ দাবি করেছে এই মূর্তিগুলো নড়ছিল। কেউ বলেছে রাতে চোখ জ্বলতে দেখেছে, কেউ বলছে মূর্তির সামনে অদ্ভুত শব্দ শুনেছে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি, নাকি মানুষের ভয় থেকেই এসব তৈরি? কারণ যখন আপনি খুব ভয় পান, তখন আপনার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য ভুলে যায়। একজন মানুষ যাকে বলি দেওয়া হবে, তার শেষ মুহূর্ত কেমন ছিল? সে জানে কিছুক্ষণের মধ্যে সব শেষ। তার সামনে আগুন, চারদিকে মানুষ, কেউ সাহায্য করছে না, কারণ সবাই বিশ্বাস করে এটাই সঠিক। সে হয়তো চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না, কারণ ভয় মানুষকে অন্ধ করে দেয়। আমরা ভাবি এই মূর্তিগুলোই ভয়ঙ্কর, কিন্তু আসল ভয়টা কোথায়? মূর্তিতে না, মানুষের মনে। যখন মানুষ চিন্তা করা বন্ধ করে দেয় আর শুধু বিশ্বাস করে, তখন সে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ এই মূর্তিগুলো ইতিহাস, কিন্তু তাদের গল্প আজও আমাদের মনে ভয় তৈরি করে। কারণ এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যখন ভয়কে সত্য মনে করে, তখন সে যে কোনো কিছু করতে পারে। আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য। একটা প্রশ্ন করি, আপনি কি বিশ্বাস করেন এই সব মূর্তিগুলো শুধু পাথর ছিল, নাকি এর পিছনে কিছু অজানা শক্তি ছিল? অনেকেই বলে এগুলো শুধু মানুষের বানানো, কিন্তু ইতিহাসের কিছু ঘটনা আজও আনএক্সপ্লেনড। ইতিহাসের কিছু ঘটনা আজও মানুষ বিশ্বাস করে। হয়তো সব কিছু আমরা এখনো বুঝতে পারিনি। আপনি হয়তো ভাবছেন এই সব তো অনেক পুরনো গল্প, কিন্তু আজও মানুষ ভয় পায়, আজও মানুষ অন্ধভাবে বিশ্বাস করে। শুধু মূর্তি বদলেছে, কিন্তু মানুষের মাইন্ডসেট বদলায়নি। আজও কেউ না কেউ ভয়ের কারণে ভুল সিদ্ধান্ত নেয়। আজও কেউ না কেউ সত্য জানার চেষ্টা না করে অন্ধভাবে বিশ্বাস করে। তাই মনে রাখবেন, ভয়কে কখনো আপনার মাথার উপর উঠতে দিবেন না, কারণ যখন ভয় আপনাকে কন্ট্রোল করবে, তখন আপনি আর নিজের মধ্যে থাকেন না। আর তখন আপনি এমন কিছু করতে পারেন যা আপনি নিজেও কল্পনা করেননি।
এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনো মূর্তি না, কোনো দানব না, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো অন্ধবিশ্বাস। ভাই ও বোনেরা, এই ইতিহাসগুলো আমাদের একটা বড় শিক্ষা দেয়। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন সে অন্য কিছুকে ভয় পেতে শুরু করে, কখনো মূর্তি, কখনো মানুষ, কখনো অজানা শক্তি। কিন্তু ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে একজন মুসলিম শুধুমাত্র একজনকেই ভয় করবে, আর তিনি হলেন আল্লাহ। এই সব মূর্তি পূজা, এই বলি, এই অন্ধবিশ্বাস সবকিছুই ইসলামের দৃষ্টিতে শিরিক, আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কোরআনে বলা হয়েছে আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরিক করলে তা ক্ষমা করেন না, যদি সে মৃত্যুর আগে খাঁটি তওবা না করে। ভাবুন কত ভয়ঙ্কর ছিল সেই সময়, যখন মানুষ নিজের সন্তান পর্যন্ত উৎসর্গ করত। ইসলাম আমাদের শেখায় কোনো মূর্তি না, কোনো সৃষ্টি না, শুধু আল্লাহই আমাদের রক্ষা করতে পারেন। যখন একজন মানুষ তাওহীদে বিশ্বাস করে তখন তার মনে কোনো ভয় থাকে না, কারণ সে জানে তার সব কিছু আল্লাহর হাতে। তাই মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনো মূর্তি না, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো আল্লাহকে ভুলে যাওয়া। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে লিখে জানান আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর কোন ঘটনাটা লেগেছে। এই ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও এই শিক্ষা নিতে পারে। আর যদি আপনি সত্য জানতে ভালোবাসেন, ইসলামিক ইতিহাস জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে শিরিক ও অন্ধবিশ্বাস থেকে বাঁচিয়ে রাখুন। আমাদের হৃদয়কে হেদায়েতের আলোয় ভরে দিন, সঠিক পথে চলার তৌফিক দিন এবং আমাদের ঈমানকে মজবুত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।